বন্ধুরা আমার, ভাইরা আমার, রাত অনেক গভীর, লম্বা সময় না, ভূমিকাতে আর একটা কথাও না। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সামনে বসে আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। খুব খেয়াল, শুধু আমার দিকে তাকাই থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। ঘুম চলে আসছে, ঘুমায় না, আমার দিকে চাই থাকেন তাহলে আর ঘুম ধরবে না। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। সাহাবায়ে কেরাম, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে একদিন ডাকলেন। আবু হুরায়রা কয়, আমি নিজে ডাক শুনেছি। নবীজি ডাক দেয়া কয়, শুনো, যেই দিন কিয়ামতের ময়দান যখন হবে, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান যখন হয়ে যাবে, কিয়ামতের দিন যখন আসবে, কিয়ামতের সিংহায় ফুকের পরে যখন ওই হাসরের ময়দান প্রতিষ্ঠিত হয়ে যাবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, সূর্য যেদিন মাথার উপরে এসে যাবে, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। মানুষ যখন একটু ছায়ার জন্যে পাগলের মতো অস্থির হয়ে দৌড়াদৌড়ি করবে, কোথায় একটু ছায়া পাওয়া যায়, সেই দিন আল্লাহর নবী কয় মাত্র একটা ছায়া থাকবে। ওই ছায়াটা হইল আরশের ছায়া। সুবহানাল্লাহ কয় না? ওই সেই কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে, জমিন তামা, মানুষগুলোর ঘামে কারো বুক পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত। কেউ কেউ ওই শরীরের ঘামের ভিতরে হাবুডুবু খাবে। মানুষগুলো সেদিন স্থির হয়ে যাবে, সবাই ওই ঘামের নিচে পড়ে যাবে। সেদিন ছায়া থাকবে শুধু একটা ছায়া, ওই ছায়াটা হইল আরশের ছায়া। আল্লাহর নবী কয়, 7 দল মানুষ। কয় দল? জোরে কয় না, কয় দল? 7 দল মানুষ সেই দিন বিপদের সময় আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। এবার করে মন থেকে বলেন তো, এখন আমাদের মনে একটা আকাঙ্ক্ষা যাচ্ছে না, রে 7 দলের ভিতরে জানি আমি পড়িনি, আমি যদি না পড়ি, নবীজির কথা এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? নবীজি যেটা কয় এটা হয় না কি হয় না? আবুল আহাবে নবীজিরে পাথর দিয়ে এটা দিছি, দিয়া সেটা একটা গালি দিছিল নবীজিরে, বলছিল, ইয়া মোহাম্মদ তাব্বা আলা, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা বলার পরে নবীজির মনটাতে এত কষ্ট লাগছে, আরে আমার জন্মের আগে আব্বা মারা গেছে, 6 বছর বয়সে আম্মায় মারা গেছে, 9 বছর বয়সে দাদাও মারা গেছে, আমি তো আর আব্বাও পাইলাম না, আম্মাও পাইলাম না, দাদাও পাইলাম না। আমার আফন চাচা আবুল আহাব অন্য মানুষে গালাগালি করলে, কটু কথা কইলে কলজাতে মানান যায়। আমার বাপের ভাই চাচা আমারে কয়, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলেন না? ইয়া মোহাম্মদ তাব্বা আলাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এত কথা বলেন না, কিছু এত জঘন্য একটা কথা এই আবুল আহাবে নবীজিরে কইছে শত শত মানুষের সামনে। মুসলমানরাও আছেন, কাফেররাও আছে। মুসলমান সামনে, কাফেরের সামনে, নবীজির মতো মানুষেরে কি নবী দেয়? সুবহানাল্লাহ কোনটাকে রে? নবীজি মরুভূমির উপর দিয়া গরমের ভিতরে আটটা যায়, রোদের ভিতরে মানুষে কই কি দাঁড়িয়েছে, আমরা যদি বাড়িতাম পারি না, মনে হয় মাথা ফাটটা যাবো গা। ধানটা দিলে মুখ খই হইয়া যায় গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যায় গা। এটার ভিতরে দিয়ে উনি হাঁটে কেমনে? সাহাবারা চিন্তা করলো, কেমনে জানি হাঁটে।
তা একবার কয় উঠলে ছাইয়া দেহে নবীর গায়ের উপরে ছায়া ফোলা দিচ্ছে কি জানে ছাতিমাতি দিনাই ছায়া ফললো কেমনে হগলে ছায়া দেহে নবী যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরা নবীর মাথার উপরে ছায়া দিয়া দিয়া যায়। যেমনি সুবহানাল্লাহ কইছেন মনে হয় যেন কংসনগর বাজারও এই আমরা একবার আটতে আছে মাথার উপরে হুদুদি মেঘ ছায়া দিয়ে দিয়ে ঘুরতে আছে। তো এটা তো একই আর জুড়ে সুবহানাল্লাহ কইবেন ফিরতে সুবহানাল্লাহ কইয়া ইনুস আসিয়াকে ফাল দিয়ে পড়ে গেল ছিল না জোরে বলো সুবহানাল্লাহ। ভাই মোবাইলটা বন্ধ এত চালাকি করার দরকার আছে আপনি যে চালাকি আমি জানি সিফা দিয়া হেবার রাতের তলে দিয়া কি একটা কারবারে আছে উনি টেনশনে মোবাইলটা লইয়া এটা রেকর্ড হয় এটা আমি ইউটিউবে আছে না ওয়া আপনি খালি এম উল্লেখা স্যার এর দূর পর্যন্ত যাওয়ার আগে তো দেখবেন আমি আইয়া বসছি। আমিন বলো বিরক্ত করো না যেটা কই কথা শুনো মন দিয়ে শুনো সবসময় কোনো একরকম না এগারো মনে গভীর মনে আজ শীতের ভিতরে মাহফিল সব দিন কোনো মাহফিল একরকম মনে করলে হইতো না আজকের মাহফিলের তাসির অন্য না সুবহানাল্লাহ কয় না এটা কোনো নর্মাল দিনের ইয়া না কঠিন দিনের মাহফিল বিপদের দিনের মাহফিল বাতাসের ভিতরে মাহফিল তোমরা যারা বইয়া দিছো তোমরা যে কপাল কত বড় এটা তোমরা বুঝতে না কেয়ামতের ময়দানে যদি কথাটা মনে রাখতে পারো কারবারটা গড়াই নিতে পারবা কেয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হইব তোমার যখন কবে যে জাহান্নামও যাও তুমি যদি কায়দা করে খালি আপনার মাহফিলটার কথা কইতে পারো আল্লাহ আপনি যে আমার জাহান্নাম দিলেন কংসনগর বাজারও এবারে তো মাহফিলটা ঘুম ফাতাই লিতেছে না না অভিনয় করেন না আপনি ঘুমাইতেছেন এটা সত্য আপনার মাথা লড়েন ফিরতে আপনি চাটা খাইয়াইন নাহলে ভালো করে লাড়া দিয়া বর আমার সামনে আপনি জুড়াইলে আমি তো কই কি তারে আমার ঘুমে ধরে কেড়ে করে না বুঝছি আমার যেহেতু তাড়াতাড়ি ঘুমে ধরার কথা না আমি এরা মসজিদ আরে আচ্ছা অসুবিধা না এটা দেওয়া হইব পরে এক মহিলা এটা পরে দিলেও পারতেন আচ্ছা দিচ্ছেন যখন এক মহিলা ওই যে আমি যে একটা বড় মসজিদ করে শুনছেন না আপনারা 30 কোটি টাকা বাজেটের যে হাসপাতাল এবং মসজিদ এবিডি ইউটিউবে দেখছে এবারে দিয়া এবিডি জামাল্লিকা দোয়া আসায় 200 টাকা পাঠাইছে আল্লাহ এবিডির দান কবুল করুক না আমি নকইয়েন না টেহাও দিয়েন না আমি নকইয়েন না জোরে বলো আমিন সবাই বলেন মারহাবা শুরু হইব ডাক্তার করে কংসনগরে কত তখন আপনি আব্দুল করিমে দৌড় দিয়ে করবো জি আল্লাহ লাবাইক কয় তোমার আমল নামায় তো সোয়াব দেখি না শুধু এই গোনা মনে নাহলে দৌড়ি করো তাই নামাজের টাইমে কিতা করো কয় আল্লাহ ওই চাষ করলো বেসা কিনে ভিড় লেগে গেছে এই যাইতাম পারি না কয় তখন তে কইবা আল্লাহ কংসনগর যে মাহফিল হয়েছিল 2026 সালে জানুয়ারির 4 তারিখ নাগেশের ফিরসা হুজুরে যে ওয়াজ করলো আজম সাহেব শ্যামল সাহেব যে ফিরসা হুজুর বইয়া রইল এরপরে যে আবার হাজি সাহেব ওসাইয়া রইল এই মাহফিলটার কথা আপনার মনে আসেনি আল্লাহকে মনে আসেনি গীতা এটা ভিডিও করে রাখছিলেন সুবহানাল্লাহ কেন কেন তা বান্দায় মনে করে যদি কইতেন পারেন আর কি আল্লাহ তোমার ফেরেশতারে কওছেন কুতুর ভিডিওটা ছাড়তো তখন ফেরেশতারা লাগবে এই ইয়া পশ্চিম সিং মাহফিলের ভিডিও ছাড় বিরাট স্ক্রিনের ভিতরে ভিডিও যখন ছাইরা দিব দেখা যাব সবাই দেখা যায় আপনিও চাইবেন আপনারা কোন ফাল্লাটার লগে বুঝলেন আপনিও চাইবেন এই তো কারবার তো গড়াই লেছি আল্লাহরে ডাক দিয়া করবেন আল্লাহ হ এই সবাই আসেনি হন বলে হ তো তুমি যে আমার কইলে জাহান্নামে যাইতা এই ফাল্লাটার লগে দিয়ে আল্লাহ দিয়ে বই রইছে কেডা কয় তোর মত কয় মত তো না আমি মত আফুরা আমি কয় মত কয় তো কি হয়েছে কয় যারা কংসনগর বাজারও বইয়া রইল বেশি শীত পাইয়া যারা বাইক দিয়ে উঠতে লাইলো তারারও জাহান্না আর আমি যে সিফা দিয়ে বইয়া রইলা শীতের ভিতরে উঠতে গেলাম না আমারও জাহান্না হিসাবটা হইল নি আল্লাহ আল্লাহ গো মা কি ফাঁকনা কোথায় মাশাআল্লাহ দে তার এই মাহফিলের উসিলা তার জান্নাতের বাসিন্দা বানাই দে সুবহানাল্লাহ বললেন আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না ক্ষমতা তো তার তিনি বলেন কোন ছায়া কোন তিনি বলেন হও সাথে সাথে হয়ে যায় জাহান্নামী বান্দাকে
আল্লাহ যদি ইচ্ছে করেন জান্নাতি বান্দা সেকেন্ডের ভিতরে বানাই দেওয়ার ক্ষমতা আছে নাকি না? এই ব্যাপারে ইন্টারফেয়ার করার, এই ব্যাপারে নাক গলানোর কারো কোনো ক্ষমতা নাই, অধিকার নাই। ইউনুস হাজি আবার এই ইউনিয়নের যে চেয়ারম্যান, উনিও বলতে পারবে না যে আল্লাহ আপনি বারাল্লাহ উত্তর ইউনিয়নতে এত্রি মানুষ না তো দিলেন, আমার লগে কোনো আলাপ সালাপ করলেন না। এই কথা বলার কারো রাইট নাই। আল্লাহ যা মন চায় তা করে। ওই সেই কিয়ামতের কথা মনে আসেনি? সেই কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ নবী কয় জায়গা পাবে মাত্র 7 দল লোক। বলেন সুবহানাল্লাহ। কয় দল না? মাত্র 7 দল লোক জায়গা পাবে, এক নাম। আমরা দা আফসোস আল্লাহ, আল্লাহ ও এই গরমের ভিতরে আমরা জানি ফারামনি কি নবী রে, এই নবীর উম্মত আমরা, যেই নবী আটটা গেলে মাথার উপরে ছায়া দিত। আরো কথা আছে তো, নবী যখন কোনো ফাত্তরের উপরে দিয়ে আটটা যেত, নবী দপ দপ করে এবড়ু থেবড়ু কোনা বের হওয়া পাথরের উপর দিয়ে নবী হাঁটতো। সাহাবারা অবাক বিস্ময়ে তাকে দেখে, আরে এই যে কোনা বাড়ি রয়েছে এরকম ফাত্তর আমরা ফাওয়ার তলে পড়লো ও মগু কয়েছিলেন দিয়ে লাই, আর নবী দিয়ে আটটা যে কেটেছে দবদবাইয়া ব্যথা টেথা পায় না, পিছিয়ে দিয়ে একবারায় দৌড়াইয়া পাথরটা হাত লইয়া দেহে পাথর তো পাথর নাই, পাথর তুলার মতো নরম হয়ে গেছে। এই নবীরে আবুল আহাবে গালি দিছে, কথা মনে আছে নিও? কি তারা কইছিল, ইয়া মোহাম্মদ তাব্বা লাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা এটা কি, এটা শুনলে আপনার মন আনন্দ লাগবে না কষ্ট লাগবো? নবীর মনটা কি গরম না নরম? কি মজার নবী রে। কোরআন শরীফে একটা আয়াত আছে, তোমরা এই আয়াতটা ফাড়ো কিন্তু মন দিয়া পড়ো না। আজকে এখন দুনিয়ার খেয়াল সাইডা একেবারে মনে হবে যেন নবীজির রওজাটার সামনে সবুজ গম্বুজের নিচে আমি এই বাবু সালাম দিয়ে ঢুকিয়া বাম দিকে ফিরা আমি যেন নবীর দিকে তাকাইয়া তাকাইয়া কইতে আসি। আমার লগে সবাই কর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো মজা করে কই, হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এই নবী ওনারে গালি দিছে জঘন্য। আল্লাহর নবী মনটা তার নরম হয়ে গেল, চোখে পানি চলে আসছে। নতুন মুসলমান যারা হইছে তারা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যে এত বড় গালিটা আপনারা আবুল আহাবে দিল, আপনি কিচ্ছু কইতেন না? নবীজি মুচকি হেসে কয়, যেখানে বলার বলে দিয়েছি, আমরা কি একটু ফিরাইয়া ধরতাম না? কয় না, এখনো সময় হইছে না। আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, আমরা হন ফিডাফিডি করে পারতাম না। দিন আইব, সুবহানাল্লাহ কয় না? দিন আইব নি রে, দিন আইব। আইব কিতা আইয়া পড়ছি, ঠিক কিনা কয়? এমন একটা দিন গেছে রে, টুফি মাথা দিয়া যাইতেও ডর করছে। এমন একটা দিন গেছে গড় ইসলামী বই রাখতেও ডর করছে। এমনও দিন গেছে রে, হুজুরের কথা পছন্দ হইছে না, ইমামতি পরের শুক্রবার আওনের আগে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা? না, সেই দিন আর নাই ভাই। জুলুমের একটা মাত্রা আছে। আপনি কোরআন হাদিসের কথা হবে, আপনার পছন্দ হোক আর না হোক, আপনি এখানে বাধা দিতে পারেন না। কয় যে হুজুর এই যে কোরআন হাদিসের কথা কয় সব দিদি আমার উপরে পড়ে, তাইলে অবশ্যই আপনি কোরআন হাদিসের বিরুদ্ধে, ঠিক কিনা কয়? নাহলে আপনি মুসলমানের ফুট, আপনার উপরে কোরআনের কথা পড়ে গেলে, নামাজের কথা কইলেও আপনার গাও গিয়া লাগে, সুদের কথা কইলেও আপনার লইয়া সুরে, ঘুষের কথা কইলে আপনারা কাজ কইরা লায়, মদের কথা কইলে আপনারা হোতাই লায়। তা আমরা কিটা করো না? আরে আমরা কিটা করো? আপনি সবজির লোকে জড়িত না হইলে যেইটা কয় এটা দিয়ে আপনি লাগিয়া বয়, কারবারটা কিটা? সুতরাং আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা?
আপনি বুঝে হইলে ইসলাম থাহেন, না হইলে কইয়া ভাইয়া বিদেশ নিয়ে যাই গিয়া। আপনি তো ভালো ভালো বেড়াইতে আমি বিদেশ কাফের দেখেছি, কিচ্ছু হইছে না। আপনি কি মনে করছেন আপনি ইসলামটারে চাইয়া রাখছে? আপনি ইসলামটারে পাহারা দিয়া রাখছে? আপনার লাগিয়া ইসলামটা কিচ্ছু হয় না। সূর্যটাও কুদুর দেরিতে উঠে না, চন্দ্রটাও কুদুর দেরিতে উঠে না, সূর্যটা দেরিতে ডুবেও না। এটা নিয়ম মতো চলে। ইসলাম মানলে আপনার লাভ, না মানলে আপনার লস। আপনি মসজিদও ইসলাম মানেন দেখিয়া অহনো মসজিদও শান্তি আছে, সমাজও ইসলাম মানেন না, এই যত অশান্তির আগুনে ধাউ ধাউ করে সমাজের মানুষ করতেছে, ঠিক কিনা কম? মসজিদে ইসলাম মানেন, ইউসুফ হুজুর, আরও ছুটু হুজুর, ইমাম সাহেব হুজুর একবারে দুর্বল, অসহায়, একেবারে শরীরও দেখতে ভালো না, টেহা পয়সাও নাই। এবারে যখন আল্লাহ আকবার কয়, নাগাই শরীফ হিসাবেও এবারের লোকে আল্লাহ আকবার কইয়া নিয়ত বান্দা লাউন লাগে। এমপি সাহেব, মন্ত্রী সাহেব, সদাগর সাহেব, লাট সাহেব, ইমাম সাহেব, খালি ইমাম সাহেবে এবার মনে করে ভিক্ষা করে খায়, মনে করে সনের ঘর, মনে করে আরেক ভাই থাহে সুইটা সাইটটা লইয়া বিপদে আছে। এবারার মতো বেড়ারাও যখন আল্লাহ আকবার কয়, তখন কি আপনি খেলুইতে না নিয়ত বান্দালাম? নিয়ত বান্দালাম। এবারায় মন্ত্রী হোক, এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, এবারার পিছিয়ে নামাজও খেলুইছে। এবারে কইছে আল্লাহু আকবার, সুজা বেড়া জাগাত বে হইয়া গেছে গা। এবারে কইছে সামি আল্লাহু লিমান হামিদা, বেহা বেড়ায় জাগাত ফাল দিয়ে খেলি লাইছে। এবারে কইছে আল্লাহু আকবার, খেরা বেড়া হুইঠা লাইছে। ঠিক কিনা কও? তো শান্তিও তো আছে, নামাজের ভিতরে কোনো ফিটাফিটি নাই। কার লগে কারায় খেলিছে কেউ চায়ও না। মন্ত্রী সাহেবের লগে দিয়ে রিক্সাওয়ালা খেলি রয়েছে, এই অধিকার নাই বলা যে তুই রিক্সাওয়ালা আমার লগে দিয়ে খেলিছে, তুই শহর আনতে, এই কথা বলার কোনো অধিকারও নাই, আপনি বলবেনও না। তাইলে এখানে যেখানে বৈষম্য নাই, যেখানে নেতার কমান্ড মানে সবাই, ইসলামের বিধান মানে, এই কারণে মসজিদের ভিতরে অশান্তি না শান্তি? বা কথা কোনো অশান্তি না শান্তি? সমাজের বুকে আপনি মানেন না, সমাজের বুকে আপনি মানেন না। আপনি ইসলাম মনে করছেন, মসজিদও বিদায় করে আইছেন, কংসনগর বাজারও ইসলামটারে তালা দিয়া আসরের টাইমে আইয়া করছেন, আইয়া মেলো বইছেন। তো মেলো বইয়া সেটা তার ইসলাম মানেন না? ন্যায় অন্যায় নাই, ইনসাফ নাই, বেবিচার, অন্যায়, অবিচার, জাত কোন ফারছেন, লাডিটা কোন ফাইল বালা, দল রাখার ক্ষমতা, এইটা চাই আছে আপনি বিচার করছেন। আপনিও গেছেন জাহান নামও, ওই হেতারও দিচ্ছেন জাহান নামও, সবার দ্বারাও জাহান নামের চৌরাস্তা নিয়ে দাঁড় করাই দিচ্ছেন। ঠিক কিনা কন? সব জায়গাতে ইসলাম মানেন, মসজিদও যেমন শান্তি, সমাজও শান্তি, রাষ্ট্রেও শান্তি, পরিবারের শান্তি, দেশের ভিতরে শান্তি, গোটা বিশ্বে শান্তি। ঠিক কিনা কন? গত কয় বছর ধরে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দেন, আপনাদের সাথে দেখা হয়। আজকে আপনারা যারা এসেছেন, আপনাকে স্যালুট জানাই, আপনাদেরকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা। আমি যদি শ্রোতা হইতাম, বক্তা না হইতাম, আর আমার বাড়ি যদি এই এলাকায় হইতো, এখন তো গোপন করে লাভ নাই, সত্য আমি আইলাম না। আপনারা যখন আসছেন, এটা কিন্তু বিরাট ব্যাপার, যে ঠান্ডা বাইরে, এটা আপনারা ভিতরে বইয়া আছেন তো, যদি বিশ্বাস নয় বাড়িতে একটা গুড়ান দিয়ে গেল টের পাইবেন কি জিনিস। সুতরাং আমরা যারা বসে গেছেন, এখনো যারা রাস্তাঘাটে আছেন, তোমরা একটু বসতে হবে। এদিকটা বসো বাবা, এদিকটা জায়গা আছে, এখানেও জায়গা আছে। এই কি হলো, মাইক এরকম করলো কেন? এই কইতে এরকম হইলো কামার? হ্যাঁ, তোমার কাপড় চোপড় ঠিক রেখো, বাতাস বেশি, বাতাসে তোর মাইক প্রবলেম করে। তারও কম্বলে উড়াই লইয়া যে দুইটা ইট বান্ধা রাখ তার লগে। সবাই বসাই দাও, এদিকে একজনও দাঁড়াইতে দিও না। আবার গিয়ে হ্যাঁ দাঁড়াইছো, তো লাভ হইলো কি? দাঁড়াই থাকলে লাভটা কি? আমি তো কিছু বুঝি না তো কিছু। হ্যাঁ, তাবারুক যখন দেয় তখন না তো, আগে আগে খেয়ে রয়েছে ঠিকই। সবাই বস, আবার কি আবার কি তারে আপনি আগে বন, সামনে বন। সমস্যা একটা চেয়ার দেস না, একটা চেয়ার দাও, প্লাস্টিকের চেয়ার আইন না দাও। এবার কতক্ষণ দাঁড়াই থাকবো?
তোমরা ভলান্টিয়ার যারা আছো তোমরা থাকো, যে যেখানে থাকে তারে বসাই দিও। আবার ভলান্টিয়ার সুন্দর হয়েছে, আজম ভাই এইটা কিনে দিছে, ভালো হয়েছে, হ্যাঁ সুন্দর হয়েছে। তো তুই কি রয়েছে কোন আশায় মনে করছি? বাহ, এই ভলান্টিয়ার ছাড়া কেউ দাঁড়াবে না। ওই যে আপনারা তিনজন দাঁড়ায় রয়েছেন, বসে পড়েন ভিতরে। আমি ভয় পাইছিলাম সত্যি কথা, মাগরিবের পরে না আসরের পর থেকে বাতাসটা শুরু হয়েছে। আমি কনফিউজ ছিলাম যে আমরা সবাই মিলে একত্রিত হয়ে সবার সাথে আমার দেখা হবে কিনা। আমি একটা দুদুল্যমানতায় ছিলাম, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐকান্তিক চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়েছেন। আমার ভাই অনেক কষ্ট করে এসেছেন তো সুদূর সেই আমেরিকা থেকে। যদি মাহফিলটা লন্ডভন্ড হয়ে যেত, আমাদের চাইতে সবচাইতে বেশি কষ্ট পেতেন উনি, ঠিক কিনা কম? আমরা দেখেন তেহানো আয় পড়ছি কেন, নাগাইশ তেহানো আইসি, আমার আর কি কষ্ট, আবার গিয়া নাগাইশ যাবো। উনি তো আমেরিকাতে আইসে, বিবি বাচ্চাও আনে না। আমার ভাই, আমি চাচাকে বলেছিলাম যে চাচা আপনার তো শরীরের অবস্থা ভালো না, তখন উনি আমাকে খবর দিয়ে আনছিলেন। আমি পশ্চিম সিং দরবারের ব্যাপারে আমি হতাশ ছিলাম, যার পরে কে কী করবে, আজম ভাই থাকে আমেরিকায়। তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, গ্রামবাসী হাজি সাহেব ছিল সেখানে, সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ ভবিষ্যতে এই দরবার যেন হতাশায় না ভুগে, আপনারা যেন ঠিকানাবিহীন না হয়ে যান। এজন্য ভবিষ্যৎ দায়িত্বশীল হিসাবে আমরা আজকে যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব গাউসুল আজম শ্যামল, ওনাকে আমরা সবাই মিলে একমত হয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই একমত না ইনশাআল্লাহ? হুজুরের একমাত্র সাহেবজাদা উনি ইনশাআল্লাহ এই ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে দেখে রাখবেন, আপনাদেরকে অভিভাবকত্ব নিয়ে আপনাদের ভালো মন্দগুলা উনি বিবেচনা করবেন। আর মুরব্বী যারা আছেন, ইউনুস সওদাগর আছে, চেয়ারম্যান সাহেব আছে, তারপরে আরও যারা মুরব্বীরা আছে, ওই যে উনি আছেন, আরও যারা দরবারের বিভিন্ন এলাকার লোকজন আছেন, সবাই দেওয়ার ব্যাপারে আমাদের একটা সফট কর্নার আছে। আমরা এই দরবারকে সবাই নিঃস্বার্থভাবে শুধু আল্লাহর জন্য ভালোবাসি, ঠিক কিনা বলেন? তো যেহেতু রাত অনেক হয়ে গেছে, আপনারা জানেন এত রাতে এখন আর আমি মাহফিল করতে পারি না, বয়স তো হয়ে যাচ্ছে, প্রায় ৩৬ বছর হয়েছে আমি মাহফিল করি। তা আপনারা একটু দোয়া করলে হয়তো আল্লাহ আমাকে একটু সহজ করে দেবেন। তো আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। জোরে পড়েন আরো জোরে। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন এইভাবে না, অন্য নামাইয়ের নামি কম, নামাইতে সময় কম হয়। যারা এই যে মোবাইল ধরে রাখছেন এইভাবে রেকর্ড হয় না, কারণ রেকর্ড করতে সাউন্ড সিস্টেম কানেকশন আপনার সাথে আমার থাকা লাগবে, নাহলে আপনি ঝিরঝির করে শুনবেন, এরা ক্লিয়ার আওয়াজ আসবে। আর ইউটিউবে তো আমার হাজার হাজার ওয়াজ ঢুকে গেছে, আপনি আর কয়টা দেখবেন? এই জন্য মোবাইলগুলো সবার বন্ধ করো, পকেটে ঢুকাও। আর তোমরা এখানে ২-৩ জন বাচ্চা, ছেলে তোমরা কিন্তু এখনো ২-৩ জনের কথা কইছো, আর কিন্তু কথা বলা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, শুধু আমার দিকে তাকাই থাকবে। আর ভলান্টিয়ার যারা তারা কইতাম যে আইয়ের লগে লগে বোয়াই দিও, আর এই আলগা কাপড়টা এটা থাকলে ছাইড়া দাও নিচের ভাই, এগুলো দেওয়া বাতাস হইয়া নমুনা খারাপ, সেই কোনাটাও ফাললে বন্ধ করে দাও। আমরা একটা এই সকলে গুল হয়ে বইয়া যে গিয়ে দিয়ে ভালো। ওই দিক দিয়া যারা ভলান্টিয়ার আছো দেখো তো একটা টুকরা কাপড়ে কোনাটা দিয়া দেওয়া যায় কিনা, বাতাসটা হেদিক দিয়ে আইতে আছে বেশি, হেদিক দিয়ে আইয়া এদিক দিয়ে বাড়ি যায়, আমারে বেশি পায় না। কিন্তু মাইদের তারার হুঁশ নাই, সবাই মিলে একটু আরাম করে বসো, এটা একটু ছেড়ে দাও। আর ওই কোনাটাও দেহ বন্ধ করা যায় কিনা, যারা আইয়ে আলগি দিয়া কাপড় উদম করে আইব, কি করবো? আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। না আওয়াজ কম, সবাই পড়ো আমিন। আপনি মোবাইলটা বন্ধ করেন।
সবাই বলেন মারহাবা। আপনার কি একটা আওয়াজ বেশি নাই? কারো মোবাইলটা বন্ধ করতে ক। সবাই পড়েন আমিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এদিকে শুধু আমার দিকে তাকাই থাকবেন। হ্যাঁ বাচ্চা, এইমাত্র বললাম যে তুমি কথা কইছে, তে ওখানে আবার কথা কয়ে নিচ্ছি আমি, কিন্তু আর পরে আরেকবার কথা তোমাকে উঠাই দেবো এখান থেকে। তুমি যেরকম মনে করছো দুনিয়াটা এত সোজা না। তোমার মতো ছোট্ট একটা ছেলের জন্য মাহফিলটা বন্ধ করে দেওয়া যাবে না তো? এখনো তো গন্ধ গেছে না উসগরের ফাঁকনামি দুই খেলাইছো বালা। উঠো, তুমি উঠো, যাও এখান থেকে, উঠো উঠো, যাও। আমার উঠে না কেন? আরে এদিকে দিয়ে দাও, শয়তানের হেড কোয়ার্টার আইয়া পড়তে হবে। তোমরা কিন্তু কথা বললে দুইজনের অবস্থা হইব। এখন ভালো করে বুঝ করে কত বইবা না উঠবা, এটা বুঝ করে তোমরা কাপের উপরে নির্ভর না। তোমার কথা বলি নাই, বিরক্ত করবা না কেউ, সুন্দর করে সুযোগ করে দাও। আমিন কর, জোরে কর, আর জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করবকার, করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে না কি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা যিদান্নাকুম। কুরআনুল কারীমে আল্লাহ ওয়াজ করে দিলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, দোকানদার হইলে একরকম, কাস্টমার হইলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পশ্চিম সিংহের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে,
চলো ওই আল্লাহকে সবাই মিলে একটা ডাক দিয়া দেই, মাওলা ও রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা। একসাথে এক আওয়াজে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আমিন।